এই সেন্স নিয়ে দোয়া করে যে আল্লাহুম্মা গফিরলি লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি ছাড়া আমাকে কেউ ক্ষমা করতে পারে না। আল্লাহ তখন এই বান্দাকে দেখে হাসে, আল্লাহ হাসে। তার মানে কি জানেন? তার মানে আল্লাহ তখন ক্ষমা করে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই হাদিস বর্ণনা করে, এটা সফরের হাদিসের মধ্যে পেয়ে যাবেন, তিনি যখনই যানবাহনে বসতো আলহামদুলিল্লাহ বলতো, বিসমিল্লাহ বলার পরে আলহামদুলিল্লাহ বলতো, তখন তারপরে এই দোয়াটা যখন সফরের দোয়া পড়তো, তারপরে সাথে সাথে এটাই বলতো, সুবহানাকা লা ইলাহা ইল্লা আনতা আল্লাহুম্মা গফিরলি লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এটা বলার পরে তিনি হাসতেন। তাবে বলছেন, আপনি হাসেন কেন আমিরুল মুমিনিন? বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে হাদিস বর্ণনা করার সময় হাসতে দেখেছি, কারণ এই দোয়া যখন কেউ বলে তখন আল্লাহও হাসে। আপনি বুঝেন? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে, যার আমার বান্দা জানে যে আমি ছাড়া ওকে কে ক্ষমা করতে পারে, দিলাম ক্ষমা করি, আল্লাহ বলছেন তাকে ক্ষমা করে দেব। তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে হবে।